উম্মে হানির গড়ে মেরাজের রজনীতে এই যে বন্ধু রজবের চাঁদের ২৬ তারিখ দিবাগত রাত, তার মানে ২৭। কথা বলেন না কেন? ২৬ তারিখ দিন শেষ, রাত্রে থেকে বন্ধু ২৭ তারিখ শুরু। আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ যে দাওয়াত দিলেন মেরাজ করার জন্য বন্ধু, ওই মেরাজে যেদিন যাবে আমার রাসূল এশার নামাজ পড়ে বন্ধু উম্মে হানির ঘরে, উম্মে হানির ঘরে ঠিক এই সময় জিবরাইল চলে আসলেন পৃথিবীর বুকে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি প্রস্তুত হন গো, আপনি রেডি হন, আজকে তো আপনি আল্লাহর দাওয়াতে অ্যাটেন্ড করার কথা। সুবহানাল্লাহ, মজা হয় না? আরো জোরে কর না, একটু মহাব্বতে। সূরা রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর জোরে কর না, আল্লাহু আকবার। ও বন্ধু, পবিত্রতা ওই সত্তার যিনি তার হাবিবকে, তিনি তার বান্দা এবং তার রাসূলকে ও বন্ধু মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। করিয়েছে কিনা? কথা খেয়াল করেন না আমি কি বোঝাতে চাই? মুসা দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না, না করে দিলেন। বন্ধুরি আমার, আপনার আমার রাসূল আল্লাহর কাছে আরজি জানাইনি, আল্লাহ নিজেই আল্লাহর হাবিবকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু আমার, আল্লাহ নিজে রে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে নিজে থেকে। আল্লাহ বলতেছে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম থেকে আপনি পড়েন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে নিদর্শন দেখানোর জন্য আল্লাহ বলেছেন আমি চারপাশ বরকতময় করে দিয়েছি। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। নবীর মর্যাদা বুঝলে আমরা বুঝতে পারবো আমরা কেমন নবীর উম্মত। এর মধ্যে একটু কথা বলে রাখি বন্ধু, মূসা কিন্তু ছোটখাটো নবী না। ও বন্ধু, মূসা কালিমুল্লাহ কেন বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, there is no God but Allah. Musa spoke to Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই রে। মূসা আল্লাহর সাথে বন্ধু কথা বলেছেন। মূসার দাম কম না। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, উম্মে হানির গড়ে মেরাজের রজনীতে এই যে বন্ধু রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত, তার মানে 27। কথা বলেন না কেন? 26 তারিখ দিন শেষ, রাত্রে থেকে বন্ধু 27 তারিখ শুরু। আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ যে দাওয়াত দিলেন মেরাজ করার জন্য বন্ধু, ওই মেরাজে যেদিন যাবে আমার রাসূল এশার নামাজ পড়ে বন্ধু উম্মে হানির ঘরে, উম্মে হানির ঘরে ঠিক এই সময় জিবরাইল চলে আসলেন পৃথিবীর বুকে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি প্রস্তুত হন গো, আপনি রেডি হন, আজকে তো আপনি আল্লাহর দাওয়াতে অ্যাটেন্ড করার কথা। সুবহানাল্লাহ, মজা হয় না? আরো জোরে কর না, একটু মহাব্বতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ।
বন্ধুরে আমার, এবার কি করলেন? রসুল তো মেরাজে যেতে হবে, আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বন্ধু বোরাক পাঠিয়ে দিলেন। আবার বন্ধু কি করলেন? রসুল যখন বন্ধু কি করবেন আমার দিকে তাকান, আমার রসুল যখন মেরাজে যাবে তার আগে, রওনা হওয়ার আগে আমার রসুলকে অনেক বড় ঘটনা, কিন্তু আমি সংক্ষিপ্ত মূল জায়গাগুলো তুলে ধরতে চাই বন্ধু। আমার রসুলকে জমজমের কিনারায় নেওয়া হলো, জমজমার কিনারায় নিয়ে যাওয়া হলো। আমার রসুলের ওপেন হার্ট সার্জারি হলো, তার মানে সিনা সাক, কোনো ওষুধ দেয় নাই, রসুলকে সেন্সলেস করে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রসুল একবার প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পেলেন, সব কিছু বন্ধু ভিতর থেকে বের করা হলো, উত্তম রূপে দৌত করা হলো, আবার ভিতরে সব কিছু সেটিং করা হলো। সেটিং করা গেল, সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে একটার পর একটা, একটার পর একটা বন্ধু রসুলের সব কিছু আবার সেটিং হয়ে গেল। কিন্তু কোনো ইনজেকশন লাগে নাই, কোনো মেডিসিন দেয় নাই। জোরে সুবহানাল্লাহ কন্যা। এখন আমাদের দেশে অনেকে কয় রসুল নাকি আমরার মতো, নাউজুবিল্লাহ কন্যা। রসুল যদি আমাদের মতো হয়, আপনার যখন ছোট্টখাট্ট সার্জারি হয় আপনার প্রেশার মাপে, কথা কয় না, প্রেশার মাপে কিনা? এটা যদি পারফেক্ট হয় তাহলে কি করে? নেক্সট কাজ শুরু করে, করতে করতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন বন্ধ করার পরে অনেক পরে বন্ধু তার সেন্স ফিরে আসে, কারো একদিনও লেগে যায়। এরপরে কমপক্ষে আপনাকে 2 থেকে 3 মাস বিশ্রামের জন্য দিবে, এরপরে আস্তে আস্তে করে হাঁটবেন। কিন্তু রসুল যে আপনার আমার মতো না, এটার প্রমাণ হলো বন্ধু এই যে রসুলের ওপেন হার্ট সার্জারি হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু সঙ্গে সঙ্গে সব কিছু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পরে আমার রসুল এবার নামাজ পড়লেন। কে করলেন? আমার রসুল এবার নামাজ পড়বেন। নামাজ শেষ করলেন, শেষ করার পরে তিনি বোরাকে সাওয়ার হবেন। এবার বন্ধু বোরাকের কাছাকাছি যখন আসলো, বোরাক এবার কি করতেছে? বোরাক দেখে আমার নবী কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কান্দে, শুধু কান্দে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিবকে জিজ্ঞেস করো কেন রে আমার হাবিব কান্না করতেছে। এবার বন্ধু এই কথা বলার পরে জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কান্না করার কারণ কি গো নবী? এবার আমার নবী বললেন, আমার কাঁদার কারণ হলো ওই কাল হাসুরের দিন প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো কেমন করে হাসরের ময়দানে হাজির হবে? আমার জন্য আমার মালিক আজকে কি পাঠিয়ে দিলেন? বরাক পাঠিয়ে দিলেন। আমার উম্মতের জন্য আমার আল্লাহ কে রাখলেন? এবার আমার আল্লাহ খবর পাঠিয়ে দিলেন, জিবরাইল, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, আমি আমার হাবিবের প্রিয় উম্মতগুলোর জন্য আমি হাসরের মাঠে আসার জন্য বাহন বরাদ্দ দিব। আপনার দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, রাসূলের ওয়ার্ডার পালনের কোনো খবর নাই, আপনি নবীর উম্মত দাবি করতে পারবেন? আরো জোরে কোন? বাবা জন্ম দিয়েছে ঠিকই বন্ধু, যেই ছেলেটা বাবার মতো হয়েছে সমাজের মানুষ বলবে টমকের বেটা, ঠিক কিনা বলেন? দেখবেন আমার কথা খারাপ লাগতে পারে, আরেকটা হয়েছে জন্মের বেয়াদ্দব, এটারে যখন দেখবে মানুষ বলবে এটা অমুকের ছেলে কিনা আমার সন্দেহ হয়। কেন? তার চরিত্রের কারণে, তার কর্মের কারণে, তার পথ চলা নষ্ট। এই জন্য আপনি রসুলকে কষ্ট দিবেন, রসুলের কলিজায় আঘাত দেবেন, রসুলকে আপনার মতো করে ছোট করবেন, আপনি কখনোই রসুল প্রেমিক হতে পারেন না, সত্যিকারের ইমানদার হতে পারেন না। রসুল আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো রে আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা কোনোদিন বলবো নি আমার নবী আমাদের মতো? কোনোদিন বলবো? কথা বলেন না কেন? বন্ধু নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতো, সাহাবাই কেরাম হাতে ধরে ফেলতেন আর তারা মেসেজ করে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তারা যখন মেসেজ করে দিত তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত, গ্লেজি হয়ে যেত, নূরানি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আপনারা একটা একটা করে বিবেক দিয়ে বিবেচনা করবেন। বন্ধু এবার কি করলো? আল্লাহর পক্ষ থেকে বন্ধু অর্ডার চলে আসলো, খবর পেয়ে গেলেন এবার আমার নবী বোরাকে সাওয়ার হবে। বোরাকটা কিন্তু দেখতে সাদা এবং লম্বা,
বোরাকের কাছে চলে গেলেন। বোরাক আবার একটু কি জানি বলতে চায়, বোরাক একটু অন্যরকম আচরণ করতেছে। জিব্রাইল একটা ডাক দিলেন, বোরাক তুমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে নিতে আসছো, যিনি সৃষ্টিকুলের মূল, যিনি না হলে কোনো কিছু হতো না। তুমি সে আল্লাহর হাবিবকে আজকে তুমি আল্লাহর বাড়িতে নিয়ে যেতে এসেছো, তুমি এমন করছো কেন? জিব্রাইল রে, আমার তো একটা প্রশ্ন আছে রে জিব্রাইল। কি প্রশ্ন তোমার? কে প্রশ্ন? কমায় আমার জানতে বড় মনে চায় রে। কাল হাসুরের দিন আমার রসুলের যখন কোনো বোরাকের প্রয়োজন হবে, আমার রসুলকে কথা দিতে হবে সেই দিন আমাকে ব্যবহার করবে কিনা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে ব্যবহার করবে কিনা, রসুলের প্রয়োজনে আমাকে ডাকবে কিনা। ও বন্ধু, বোরাক তখন যখন প্রশ্ন করলেন আমার রসুল, এবার বন্ধু কি করলেন? বোরাককে পাল্টা প্রশ্ন করা হলো, বোরাক তুমি কেন রসুলকে পেতে চাও? আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, সেই দিন যদি আমার রসুল আমাকে ডাকে, সকল বোরাকের মধ্যে আমার মর্যাদা থাকবে সমুন্নত। সুবহানাল্লাহ না? এই নবীটা কার? আরে বুকে হাত দিয়ে বলেন নাই, নবীটা কার? আমার। এই জন্য আমি শক্ত করে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। এই কারণ আমার মর্যাদার জায়গা সবচেয়ে বড় হলো আমার প্রাণের রসুল। আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো আপনার আমার প্রাণের রসুল। এই রসুলের উম্মত হয়ে আমি অনেক বেশি হ্যাপি। আপনারা জি কইতে পারেন না? আপনারা খুশি না? আপনি খুশি না হইলে আমার কি? আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাবো। কি হ্যাঁ, মায়ের তো খাইলে আপনারটা আপনি খাইবেন, আর নেয়ামত পাইলে আমারটা আমি পাবো। বুঝালন? সত্যিকারের আলেম কিন্তু দুনিয়াতে অনেক বাইরে হইব কেয়ামতের আগে। আদি হাদিস শরীফ আমার বানাইনা কথা না, রসুল বলছে কেয়ামতের আলামতের মধ্যে, পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত প্রকাশ হবে, তোমরা দেখতে পাবে। মূর্খ আলেমের সংখ্যা বেড়ে যাবে, সঠিক কিতাবের এলেম তাদের মধ্যে থাকবে না। তারা মন গড়া কথা বলবে, আর সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়বে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। অলরেডি তৈরি হয়ে গেছে, এটা করলে কি বেদাত, ওইটা করলে কি বেদাত, ওইটা করলে কি বেদাত। আরে বাপরে, তোর মাথা থেকে পা পর্যন্ত বেড়া বেদাত। কথা কন না কেন? বল কথা কইছি নাই। এতে যে পাঞ্জাবি পরে রাখছে, রসুল কি এমনি পড়ছিল পাঞ্জাবি? তো ওটা তো বেদাত। এতে যে টুপি পরে, এই টুপি তো রসুল পরে না, অন্তরে পড়ছে, এটা বেদাত দাও, ওটা তো বেদাত। তুমি যে মসজিদে ইমামতি করে বেতনটা নাও, মসজিদে যে কাতারটা সোজা করা হয়েছে, রসুলের জামানায় মসজিদে কাতার চিহ্নিত ছিল না, তুমি যেটা করছো এটা তো বেদাত। এটা কনা কেন? আমার কথা বুঝেননি আপনারা? আরো যারা কান, এই যে ইমামতির বিনিময়, কিসের বিনিময়? সভাপতি, সেক্রেটারি, মুতাল্লি যত আছে লিস্ট করে, আজ যা সভাপতির বাড়ি, কালকে সেক্রেটারির বাড়ি, কি মজার খানা খায়। সাহাবীরা কেমনে খাইছিল, তো আপনি খান খাই, এটা তো বেদাত। কথা কন না কেন? আবার 8,000, 10,000, 15,000, 20,000 বেতন না দিলে আমি কি করব না, ইমামতি করব না। নবী এবং সাহাবীরা কি ইমামতি টাকার বিনিময় করছিল? তো ওটা তো বেদাত। আপনি নতুন প্রথা চালু করছেন কেন? তাহলে বোঝা যায়, নবীর ক্ষেত্রে বললে যদি বেদাত বলে, তাহলে বুঝবেন এটা আসলে বেদাত না, আসলে সমস্যা হলো তার রসুলের সাথে তার দুশ্মনী আছে। কথা বলেন না কেন? আর জোরে কথা বুঝে আইনি, ব্যাকের আইনি। আলহামদুলিল্লাহ খান, আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এবার কি হলো বন্ধু? প্রেমের খবর এবার কি হলো? এবার বুরাককে রসুল কথা দিলেন। এবার বন্ধু বুড়াকে সাওয়ার হলো আপনার আমার প্রাণের রসুল। এবার কি করলেন? এখান থেকে রওনা দিয়ে দিলেন। ও বন্ধু, মসজিদে আকসায় চলে গেলেন। মাঝখানে অনেক ঘটনা আছে। মসজিদে আকসায় গেলেন, ওখানে গিয়ে রসুল 2 রাকাত নামাজ পড়লেন। সকল নবীদেরকে নিয়ে আমার রসুল ইমামতি করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওখান থেকে বন্ধু রওনা দিলেন, আমার দিকে তাকান, এখান থেকে রওনা দিলেন। ও বন্ধু, দেখতে 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 প্রথম আসমান কোথায়? আশেপাশে কিন্তু এই যে জমিন থেকে আসমানের দিকে যাচ্ছে, এর আশেপাশে কিন্তু অনেক ঘটনা আছে, অনেক খবর আছে। আমার রাসূল রওনা দিলেন। ও বন্ধু, প্রথম আসমানে গিয়ে আদম নবীর সাথে দেখা। সুবহানাল্লাহ গানা গিল্লাই। এই করে করে বন্ধু প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত কি হয়ে গেল? সপ্তম আসমানে গিয়ে দেখা হয়ে গেল। ও বন্ধু, একটা একটা করে 7টা আসমান পাড়ি দিয়ে দিলেন। কয়টা আসমান? কথা কয় না। আসমান কয়টা? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? কথা কন না, কত বছর? তাহলে 7 আসমান পাড়ি দিতে কত বছর? 3,500 বছর বন্ধু চলে গেল। ও
অথচ আমার নবী এসার পরে উম্মে হানির করে এখান থেকে জিব্রাইলের সাথে ফেরেশতাদের সাথে কথা হলো, এরপরে সিনা সাক হলো, এরপরে বন্ধু বুরাকের সাথে প্রশ্নের উত্তর দিল, আল্লাহর কাছে প্রশ্ন জানতে চাইলেন, উত্তর নিয়ে নিলেন। এই করতে করতে বন্ধু এরপরে গেলেন সিদরাতুল মুনতাহায়। কত কাজ সম্পূর্ণ করে রসুল বন্ধু সপ্তম আসমান পাড়ি দিয়ে দিলেন। একটা একটা করে ৩,৫০০ বছরের রাস্তা ক্ষণিকের মধ্যে পার হয়ে গেলেন। তারপরেও কি বলবেন নবী আপনার আমার মতো? কথা কন না কেন? যদি বলেন ঈমান থাকবো নি। কারণ নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, কেউ ছোট করে বললে তাকে সমর্থন করা দ্বারা, কোনোভাবে যদি নবীকে অপমান করেন তাহলে এটা হলো কুফুরি। কুফুরি, জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার বন্ধু সপ্তম আসমান পাড়ি দিলেন। এক একটা নবীর সাথে এক একটা আসমানে দেখা হলো, কথা হলো, সালাম বিনিময় হলো। কি হলো? আলাপ আলোচনা করে জলদি চলে গেলেন বন্ধু সিদরাতুল মুনতাহা। কোথায়? আরো জোরে কন্যা। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ও বন্ধু, ওখানে গিয়ে দেখলেন 4টা নহর, 2টা প্রকাশিত আর 2টা অপ্রকাশিত। কথা বলেন না কেন? একটা আছে না মিশরে নীল নদ, কথা কয় না কেন? আর একটা আছে না বাগদাদে ফোরাত নদী। কয়টা? আবার প্রশ্ন করা হলো, আমার রাসূল প্রশ্ন করলেন, ওই যে 4টা নহর দেখা যায় এগুলা রহস্য কি? কয় 2টা, একটা হলো মিশরে নীল নদে, আর একটা হলো বাগদাদে ফোরাত নদীতে, আর 2টা হলো জান্নাতের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু দেখতে 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 এবার কি হয়ে গেল? বোরাক আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আর সামনের দিকে বাড়তে পারবো না। কয় কেন? কেন? কয় কেন রে? কয় সামনে গেলে আমি নূরের তাজাল্লিতে পড়ে যাব, আমি যেতে পারবো না। এখন আপনার জন্য চলে আসবে রফরফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে না নাই? নবীজিকে তো নূর কইলে অনেকের মাথা হট হয়ে যায়। কথা কয় না কেন? নবী নূর না মাটি? আরো জোরে। নূরের পক্ষে কে কে আছেন? সোজা করে হাত তুললা দেখান। আমার নবী নূর না মাটি? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাত নামান। এরে পাগলা ভাই, তুমি একটু খাড়াও, খাড়াও, চাদরটা নামাও, মাথা টুপিটা খোলো। তোমার এক কানা বালা করি চাই। দেখছেন নি তার গায়ে পাঞ্জাবিও নাই, টুপিও নাই, কিন্তু প্রেম ভরা কলিজা। জোরে 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 সুবহানাল্লাহ। আচ্ছা, নূর কইলে মাথা গরম হইতো কিনলে? মারহাবা, বসো। এসরে আল্লাহর আরশের নিচে জায়গা পাইয়া যাইবা। কি ও যুবকরা লাগে জায়গা আছে না একটা? এই ইয়াং ম্যান, যারা যৌবনকালে আল্লাহ রাসূলের সাথে প্রেম করেছো, ওই যে যুবক একটা বইছে, এটা তুই খারাপ, এটা তুমি খারাপ না? হ্যাঁ তুমি খারাপ। এই যে দেখেন, এই এক ছেলে, এখানে যতগুলো ছেলে আছে সবগুলো ছেলের মধ্যে তার আলোচনা শোনার ধরন হচ্ছে অত্যন্ত মজার। মারহাবা বলেন না? তার মনোযোগটা যেমন সুন্দর, তার চেহারার মধ্যে হাসিটাও তেমন সুন্দর, আর সে মনে হচ্ছে কোথায় আছে সেটা নিজেও জানে না। সত্যিকারের আল্লাহ রসুলের প্রেমিক যারা, তারা কিন্তু যখন আল্লাহ রসুলের প্রেম দরিয়ায় ঢুকবে, তারা কিন্তু নিজেদেরকে হারিয়ে ফেলবে। বসো ভাই বসো, মারহাবা বলেন। কালকে থেকে জিন্স প্যান্ট পরবা নি? আর পরবা? আমি কিন্তু কাউকে ওয়াদা করাই নাই, তোমার আমার ভালো লাগছে, অনেক মায়া লাগছে, এই জন্য বললাম পরবা। এটা টোটাল কোরআন হাদিস থেকে অবৈধ। ইহুদিরা এই পোশাক প্রকাশ করেছে মুসলমানকে তোমার চরিত্রহীন, লজ্জাহীন বানিয়ে তাকে জাহান্নামে পৌঁছানোর জন্য। কারণ মুসলমানের চাইতে ইহুদিরা বেশি কোরআন রিসার্চ করে। কারণ দেখো না, আধুনিক প্রযুক্তি সব ইহুদিদের দেশে। এই কোরআন থেকে বিজ্ঞান এরা বেশি চর্চা করে। আপনার আমার কিন্তু খবর নাই, অথচ আমরা মুসলমান। আমার ভাই কাতারে আছে, জিজ্ঞেস করেন কি প্রযুক্তি দেখিয়েছে, দেখছেন না? আমিও তো কয়েকটা দেশ ঘোরার সৌভাগ্য আল্লাহ করেছে, দেখেছি। আমরা মুসলমান, আমরা এগুলো প্রকাশ করার কথা, কিন্তু আমাদের খবরও, কারণ আমরা তো পড়ালেখা নাই। তো আমরা পড়ালেখা হচ্ছে শুধু এটা নিয়ে কেমনে চুরি করবো, কেমনে কার ক্ষতি করবো, এই পড়ালেখা কন্টিনিউ চলে। কথা কন না কেন? আরে জোরে বন্ধু, এখানে একটা মজার জায়গা হলো, আপনারা বলেন বাড়িঘরের পানি যায় খালে, খালের পানি যায় নদী। কথার মানে পানির সাথে পানি মিলে, গরুর সাথে মোরগের সাথে মুরগি, মানুষের সাথে মানুষ। কথা কয় না? আগের দিনের মুরব্বীরা কইতো, যাতে যাতে না মিললে খেসি হয় না। দাদু ভাই কইতো নিও কি,
আমি কিন্তু হুঞ্চি মুরব্বী মানে হেসানি কন আপনারা যাতে নাতে না বিনলে আত্মীয়তা হয় না, খেসি হয় না। তাহলে আপনারা বলেন নূরের সাথে কি মাটি মিলতে পারে রে? নূরের সাথে তো নূরই মিলে। কথা কানা কেন? এবার আমি নূরের ব্যাখ্যা দেই। নূর হলো বন্ধু কোরআনের ভাষা, আরবি শব্দ। নূর আপনি যদি বাংলাতে নূরকে যদি বাংলাতে বলেন বলতে হবে আলো, আর ইংলিশে যদি বলেন এটা হলো লাইট। কথা কয় না? আরো জোরে। আপনি এখানে লাইট জ্বলার কারণে পুরো পরিবেশটা আলোকিত, কিন্তু যেখানে লাইট নাই সেই জায়গাটা অন্ধকার। ও বন্ধু তুমি কেন বুঝো না? আমার নবী যদি না আসতো বন্ধু কোরআন আসতো না, আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না, আর বিজ্ঞান যদি আবিষ্কার না হতো এই আধুনিক প্রযুক্তি আমরা পেতাম না। ঠিক কেনা বলায়? তাহলে তুমি লাইটকে আলো বানতে রাজি, রসুলকে আলো বানতে রাজি না। আমি কি তোমাকে স্টুপিড বলা ছাড়া আর কিছুই বলতে পারি না। আমার নবীকে অন্ধকার না আলো? আরো জোরে। আমার নবী আশা থেকে দুনিয়া আলোকিত হইছে না? আর সব নাফাক দূর হয়ে গেছে। এর চেয়ে বড় আলো আর কি হতে পারে? আরো জোরে কন্যা, এর চেয়ে বড় আলো কি হতে পারে? রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ বলেন না? তার বন্ধু উজ্জ্বল প্রমাণ হলো। ও বন্ধু আপনারা আমার প্রাণের রাসূল কি করলেন? আবার বন্ধু বোরাক রেখে রফরাফে সাওয়ার হলেন। ও বন্ধু নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশের গেইটে চলে গেলেন। আল্লাহর আরশের গেইটে যখন চলে গেলেন, গিয়ে আমার রাসূল কি করতেছেন? ও বন্ধু পাদুকা মোবারক খুলতে চায়, মানে জুতা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, হাবিব গো আপনার পাদুকা খোলার দরকার নেই, আপনি পাদুকা নিয়ে প্রবেশ করেন। ও মালিক আপনি মূসা কালিমুল্লাহকে গিয়ে বলেছিলেন কুহিতুরে যাওয়ার সময় জুতা খুলে যাওয়ার জন্য, সেই তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, হাবিব গো মূসাকে বলেছিলাম এই কারণে, আর আপনাকে বলছি আমি আজকে আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের ইজ্জত বাড়াবো। এই কারণে জুতা নিয়ে আসেন। খেয়াল করেন আমার আপনার প্রাণের রাসূল পাদুকা মোবারক নিয়ে আল্লাহর আরশে কদম দিলেন। খেয়াল করেন কদমটা যখন দিলেন, যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে, যাওয়ার পরে রাসূলকে আমার আল্লাহ প্রশ্ন করলেন হাবিব, হাবিব গো আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ কন্যা কিনলে কি? এখানে কিন্তু আরেকটা ফেতনা আছে, দেখবেন এখন কিছু কাঠমোল্লা বার হইছে, এটিতে মাদার গাছের কাঠ দিয়ে বানাইছে। মাদার গাছ কিন্তু কোনো কাজে লাগে না। এই মোল্লাও কিন্তু সমাজে কোনো কাজে লাগে না, সমাজকে বরঞ্চ নষ্ট করতেছে। ঠিক না বলেন? আরো জোরে। দেখেন না কয়দিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা হইছে। কি হইছে? আচ্ছা জানাজা থেকে ফাতিহা পড়ন লাগে? আপনার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করছে। ওনার ইন্তেকালের পরে কয় বাইতুল মোকাররমের খতিবের জানাজা হইছে না, খালেদা জিয়া জানাজা সূরা ফাতিহা পড়ে নাই। এতে হাতে যুক্তি তুলছি কি জানেননি? কয় নামাজ বানিয়ে ফাতিহা। আমি বোকাকে প্রশ্ন করতে চাই, নামাজ বানিয়ে যদি ফাতিহা হয়, এই বোকা নামাজ বানিয়ে তো রুকু সেজদা, জানাজার নামাজে কি রুকু সেজদা আসেনি? কথা কন। এই গর্দবগুলো এই জন্য রাসূলকে অন্য সৃষ্টির লোকে মিলায়, এই জন্য কয় নবী আমরার মতো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আলে বাপলে নাউজুবিল্লাহ কন। আর জোরে। পচা কথা, সব পচা কথা। বন্ধুরি আমার এবার কি করলেন? আমাদের দেশে কিছু মৌলবি বেরিয়েছে, কয় আল্লাহর সাথে রাসূলের সরাসরি দেখা হয় নাই, মাঝখানে পর্দা ছিল। কি তো আমার দিকে তাকান। আপনারা যে আমারে দাওয়াত দিয়ে আনছেন, আমার লাগে কি পর্দা রাখছেননি? তো আপনি যদি আমারে দাওয়াত দিয়ে পর্দা দিবেন, মাঝখান দিয়ে দাওয়াত দেওয়ার দরকার কি? কথা কন না কেন? আমারে তো আপনি দেখতেন না, তো মোবাইলে দেখেন, এইটাই তো বালা। কথা কন না কেন? ও বন্ধু আমি আগেই বলেছি, কথাগুলো একটু মজার ছলে বলছি এই কারণে আপনাদের মধ্যে যেন ক্লান্তি না আসে। ও বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের রাসূলকে যখন আমার আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে, এবার আমার রাসূল বলেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন। ও বন্ধু আমার রাসূল বললেন, আমার রাসূলের পবিত্র জবান মোবারকের বাণী, আমার রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখছে।
জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গাটা বুঝেন ও বন্ধু, সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ থেকে হাদিস সংগ্রহ করা। আমার রাসূল বলতেছেন, আমার দুই কাঁধের মধ্যখানে আল্লাহর কুদরতি হাতটা রাখলো। আল্লাহর কুদরতি হাত যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখলো, অন্তর পর্যন্ত, বুক পর্যন্ত আমার প্রশান্তিটা চলে আসলো। ওই মেরাজের রজনীতে আমি আল্লাহর আরশের মধ্যে দাঁড়াইয়া আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি নবী ওখান থেকেই দেখে নিয়েছি। কি মজার কথা দেখছেন নি? সুবহানাল্লাহ না? এই নবীটা কার? কালা বেটার লাগেও এই নবী, সুন্দর বেটার লাগেও ওই নবী, গরিব বেটার জন্য ওই নবী, ধনী বেটার জন্য ওই নবী। রে কেরা বলেন? নবীর প্রেমের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। নবীরে না চিনতে পারলে আল্লাহও পাবেন না। আপনি সারাদিন চিল্লান আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে লা ইলাহা নিতে আল্লাহ রাজি না। আল্লাহ কইবে কা কিও? হ্যাঁ, রাসূলুল্লাহ কেমন রাসূল জানেননি? নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল কি? নবীর যদি নামাজে দরুদ না পড়া সালাম দেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হা, কেমন নবী পাইছি আমরা, মারহাবা কন্যা। আর জোরে, আর জোরে। বন্ধু, অনেক আলাপ আলোচনা হলো। আমার রাসূল বললেন, আমি আসমানে ফেরেশতারা যে কলম দিয়ে লেখে, ওই কলমের শব্দ পর্যন্ত শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে, এবার আমার রাসূলের সাথে আল্লাহর প্রেমের আলাপ আলোচনা হলো। আমার রাসূল বন্ধু জান্নাত তো দেখলেন, জাহান্নামও দেখলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে আমার রাসূল দেখলেন জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কন্যা। বন্ধুরে, আর আমার রাসূল বন্ধু জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই জান্নাতের মধ্যে গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। সবচেয়ে বড় খবর হলো, আপনাদের চান্দি নম্বরপুরের মধ্যে এই মানুষ আছে, মন্থের হাট খোলার মধ্যে আছে না নাই জানি না। ও বন্ধু, রাসূল জাহান্নামের মধ্যে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা এরা কারা রে? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হলো দুনিয়ার সুদখোর উম্মত। ফ্যাটটা কিরম বড়? আরো জোরে কন্যা কদ্দুর, আরো জোরে, আর একবার। কিসের মতো? ঘরের মতো বড় বড়। এবার আমার রাসূল বললেন, জিবরাইল রে, আমি চাইয়া দেখলাম এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। এখন কিন্তু মানুষ জাগা বেচছে, সুদে টিয়া লাগা, জানেন নি? বাফের দিনের 5 ঘন্টা খেত আছে, কয় ঘন্টা? কদূর বেড়া, এই খেত ভালো ফসল না, বেচ চালাই যায় ফাইতো ফাইজা গীতা করবা, কবেটা সুদে লাগাবো। নাউজুবিল্লাহ কন্যা। আর জোরে। সুদের টাকা যদি 1 টাকা হয়, হালাল টাকা যদি 9 টাকা হয়, হালাল 9 টাকা, সুদের 1 টাকা, 1 টাকা হালাল লগে লাগলে বাকি 9 টাকাও নাফাক। এই 10 টাকা দিয়ে আপনি নামাজ পড়বেন, কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, কবুল হবে না। রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুরুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। মাগু, কি ভয়ঙ্কর কথা। গরিব মানুষটা, বাচ্চাটা অসুস্থ, 5000 টাকা হাওলাত চাইছে, তোমার দিলে কিন্তু ক্ষতি হইতো না। কিন্তু তুমি এইভাবে না দিয়া তুমি তারে সুদে টাকা দিছো, সে রিক্সা চালাইয়া খায়, সুদে টাকাটা বাড়তে 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 5000-এ এটা 50,000 হয়েছে, তুমি কিন্তু তার রিক্সাটা নিয়ে নিছো। নাউজুবিল্লাহ কন্যা। আরো জোরে। আরেকটা খবর কইতাম নি, যেহেতু নবীজি মেরাজে যাইয়া দেখেই লাইছে ঘটনাটা, আমিও কইয়া লাই। সম্মানিত উপস্থিতি, শুধু সুদখুরির এই সাজা না, আরেকটা সম্প্রদায়, রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, অনেক লম্বা হাদিস কিন্তু, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা বলেন, না গো নবী, আমরা কোন স্বপ্ন দেখিনি। রাসূল বলেন, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি কি তোমাদেরকে বলবো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি। আমার নবীজি অনেকগুলো ঘটনা বলেন, এর মধ্যে একটা ঘটনা নবীজি বললেন, আমাকে দুজন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি। আমি ভ্রমণ করতে থাকলাম। ভ্রমণ করতে গিয়ে আমি দেখলাম একটা নদী, রক্তের নদীর মধ্যে একটা মানুষ সাঁতার কাটছে। সাঁতার কেটে 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 কুলে আসতে চায়। কি করতে চায়? কুলে আসতে চায়।
কুলে যখন আসতে চায়, আমি চেয়ে দেখলাম লোকটা কোনোভাবেই পারে আসতে পারে না, কুলে আসতে পারে না। কেননা তাকে আসতে চাইলে পাথর মারা হয়, আসতে চাইলে তাকে কি মারা হয়। তার মানে তুমি কোলে আসতে পারবা না, এটা তোমার কর্মফল, এটা তোমার জন্য সাজা রে। তোমাকে এখানেই থাকতে হবে। একটার পর একটা বন্ধ কি করতেছে রে, একটার পর একটা পাথর মারতেছে, হাজার চেষ্টা করেও সে কোলে আসতে পারে না। আমার রাসূল বললেন, ও সঙ্গীরা, এরা কে, লোকটা কে, তার অপরাধ কি রে? এবার রাসূলকে জানিয়ে দিল, নবী গো, এটা আপনার নামধারী উম্মত, দুনিয়ায় শুধু সুদ খাইছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন রক্তের নদীতে তাকে দেওয়া হলো? কারণ খাবার খাইলেই কিন্তু রক্ত তৈরি হয়, কথা কোন। আর খাবার আনতে পারবেন কি করলে? টাকা কামাই করলে, কথা করেন না কেন? টাকাটা যদি হালাল হয়, খাবারটাও হালাল, রক্তটাও হালাল। আর টাকাটা যদি হারাম হয়, বাজারটাও হারাম, রান্নাটাও হারাম, খাওয়াটাও হারাম, জোরে ব্লাডটাও হারাম। যাবেন কই? মূলে হাত দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধুরে আমার, ধীরে 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 আল্লাহর সাথে সকল আলোচনা শেষ হয়ে গেল। এবার মূসা নবীর পাশ দিয়ে আমার নবী যাচ্ছেন। এবার মূসা কালিমুল্লাহ বলল, হাবিব, ও আল্লাহর নবী, আপনি যে মেরাজে আসলেন, কারণ মেরাজ মানে হলো নবীর ভ্রমণ, সঙ্গী হলো জিবরাইল, ওনার স্থান হলো বন্ধু সিদরাতুল মুনতাহা, আর ওনার কামনা হলো মালিকের সাথে সশরীরে দিদার। আর জোরে একটা গজল মনে হয়েছে, কইতাম নি, কইলাইতাম। সবাই রাজি নি? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা গন্না। ও বন্ধু, জোরে বলেন না মারহাবা। বন্ধুরে আমার, ও বন্ধু, এবার মূসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, ওগো নবী, আপনি যে ভ্রমণে আসলেন, মেরাজে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কে বরাদ্দ দিয়েছে? এবার মূসা কালিমুল্লাহর প্রশ্নের জবাবে আপনার আমার প্রাণের রাসূল বললেন, আপনার আমার প্রাণের নবীজি বললেন, আমার উম্মতের জন্য আমার আল্লাহ মেরাজ বরাদ্দ দিয়েছে। কি বরাদ্দ দিয়েছে? ও বন্ধু, এটা হলো মুমিনের জন্য মেরাজ নামাজ। ও বন্ধু বিগো, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা কালিমুল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনার উম্মতের জন্য যে 50 ওয়াক্ত নামাজ দিল, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, জীবন জীবিকা চালাবে নাকি 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি আল্লাহর কাছে যান, গিয়ে আপনি নামাজ কমাই আনেন। এমনি মূসা নবীর পরামর্শে আমার আল্লাহর কাছে আবার গেলেন, আলোচনা করলেন। এবার আমার রাসূলকে প্রশ্ন করলেন, আমার আল্লাহ, হাবিব গো, আপনি কি বলতে চান আমাকে বলেন। এবার আমার রাসূল বললেন, আল্লাহ, আমার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের জন্য তুমি 5 ওয়াক্ত বরাদ্দ দাও। কত ওয়াক্ত? কেমন দরদি নবী রে, ও বন্ধু, এমন নবী ছাইরা কেমন করে তোমরা থাকো রে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমি আল্লাহর কথা তো 2 রকম হইতে পারে না রে। আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত, আপনি বলেছেন 5 ওয়াক্ত, আমি আপনারটাও রাখলাম, আমারটাও রাখলাম। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে গো, আমি প্রতিদিনই 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় দিব। জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল সব কাজ সম্পন্ন করে যখন পৃথিবীর জমিনে ফিরে আসলেন, দুনিয়ার জমিনে যখন ফিরে আসলেন বন্ধু, বন্ধু, কুরাইশরা প্রশ্ন করলো বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বললেন আমি কি করব। আমার সামনে যখন তারা প্রশ্নটা করলো রে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই আমার সামনে পুরো বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। আমি দেখে 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 সব উত্তর দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আরো জোরে। আমার রাসূলকে বিশ্ব নবী বলা হয়। অনেকেই বলে বিশ্ব নবী, নাউজুবিল্লাহ বলেন। রাসূল কি শুধু পৃথিবীর, নাকি আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টির সব জায়গার? আরো জোরে কোন? সব জায়গার নবী আমার, ঠিক কিনা বলেন? তাহলে বিশ্ব শব্দ ইউজ করা যাবে? আমরা এটা মানবো? কেউ বিশ্ব নবী বলবেন? হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রাণের রাসূল, আমার নবী, আল্লাহর প্রিয় হাবিব, কত শব্দ আছে, কিন্তু বিশ্ব বলা মানেই রাসূলের ইজ্জতকে কি করা? ছোট করা, সংকুচিত করা। বিশ্ব মানেই নবীজিকে একটা গণ্ডির মধ্যে নিয়ে আসা। দাদু ভাই বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবীজিকে বিশ্ব নবী বলা? আরে আপনার আমার ক্ষেত্রে বিশ্ব শব্দ ইউজ করা যায়। আবার আবার নবীজিকে বলা হয় জনাবে মুস্তাফা, ওমর খোদা, নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা, জনাব আব্দুর রহিম, জনাব খলিলুর রহমান, এটা নরমাল পাপপূর্ণ ঘেরা এরকম মানুষের দ্বারা জনাব শব্দ। আপনি নবীর ক্ষেত্রে যখন জনাব শব্দ ইউজ করবেন, ওখানেও কিন্তু নবীকে ছোট, ইজ্জতে আঘাত করা হয়। নবীজির ক্ষেত্রে জনাব শব্দ ইউজ করা যাবে? এই শোনেন, আমি আপনাদেরকে একটা মজার একটা হাদিস শরীফ শোনাই, বুখারী শরীফ থেকে। একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কি করলেন? একজন খ্রিস্টান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পরে সূরা বাকারা, সূরা আলে ইমরান সে তেলাওয়াত করলো। খেয়াল করেন, মানে নবীজিকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া বা ইজ্জতে আঘাত করা, যে আল্লাহ কিভাবে রিয়াকশনে যায়, আল্লাহ কিভাবে রিয়াকশনে যায়, এই হাদিস থেকে বুঝতে পারবেন। বুখারী শরীফের হাদিস। আমার দিকে তাকান বন্ধু। ওই খ্রিস্টান সূরা আলে ইমরান, সূরা বাকারা পড়লো। নবীজির কাছে যে ওহী আসতো, সেই ওহী লেখার দায়িত্ব তিনি পেলেন। লিখতে 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 দিন সময় চলে গেল। হঠাৎ করে বন্ধু তিনি আবার তার ধর্মে ফিরে গেল। এবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলতে লাগলো, নবী মুহাম্মদ, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে কোন? কি করতো নবী মোহাম্মদ? আমি যেটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, আর বেশি জানতো না। এখানে নবীকে ইজ্জত করা হয়েছে না নবীর ইজ্জত আঘাত করা হয়েছে? কথা কন না কেন? নবীজির জন্য কি সীমাবদ্ধ কোনো কিছু আছে? এদিক তাকান। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। খেয়াল করছেন না বিষয়টা? আমার খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আমার নবীও তত দূর জুড়ে রহমত। আমার খোদা যেখানে প্রভু, সেখানে আমার নবীও রহমত। কথা কন না কেন? নবী কি শুধু আমরা নেমিয়া? সমুদ্রের তলে দেশে যে মাছ আছে, কীট পতঙ্গ পোকামাকড় আছে, হের আরো নবী আমার নবী। বুঝছে লইতে হইব তো আপনার। এই যে আপনার ইহুদি খ্রিস্টানের বাচ্চারা জন্ম হয় না, কথা কয় না কেন? তারা আদম সন্তান হয়ে জন্ম হয় না, কিন্তু তারা বোঝার পরে, তাদের ধর্ম অবলম্বন করার পরে তারা বেঈমান হয়। এর আগে কিন্তু তারা বেঈমান না। বুঝতে হবে তো আপনাদেরকে। বন্ধু কে করলেন? বলতে লাগলেন আমি যেটুকু লিখি দিতাম শুধু নবী সেইটুকু জানতো, এর বেশি কিছু জানতো না। বন্ধু, দেখতে দেখতে আল্লাহ কয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে ওষুধ দিচ্ছি আমি। বন্ধু, কিছুদিন পরে ধীরে ধীরে এই বেয়াদবটা ইন্তেকাল করলো। আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ তো আসতে কিনলে জোরে কন না আলহামদুলিল্লাহ। কারণ আমার নবুর দুশ্মন মরছে, আমি তো খুশি হয়েছি। কথা কন না কেন? ঠাডা ফইরা মরলে আরো বেশি খুশি হইতাম। কথা কন না গিল্লাই? কারণ এই বেয়াদব সে জানে না রে, আমার রাসূল আমার আল্লাহর কাছে কত আদরের, কত আপন, কত প্রিয় রে। আমার আল্লাহ যেখানে রাসূলকেও সেখানে রাখছে। কালেমা পড়েন, মুসলমান হয়েছি, ওই কালেমার একদিকে আমার আল্লাহ আর একদিকে রাসূল। নামাজ আমরা পড়ি রে, একদিকে ফরজ আর একদিকে সুন্নাত।
আসছে সামনে রমজান মাস, ও বন্ধু দিনটা আল্লাহর বাগে রোজা রাখা ফরজ, আর রাত পুরোটা নবীর বাগে ঢেকে নাগান। আমার আল্লাহ যেখানে রসুল সেখানে ওই নবীজির ইজ্জতে আঘাত করলে রে, ওই রসুলের কলিজায় তুমি অতলোয়ার চালিয়ে দিলে রে। ও বন্ধু হৃদয় খুলে শোনো, ওই খ্রিস্টান যখন মারা গেল, আপনারা দেখছেন কিনা জানি না, বেশ বহুদিন আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী মারা গেছে, জানেন তো? তাকে অত্যন্ত দামি কাঠের কফিন করে, চন্দন কাঠে করে কফিন করে তাকে দাফন করেছে। খ্রিস্টান মারা গেলে কিন্তু সম্মানের সাথে বন্ধু তাকে কফিন বন্দি করে কবরে রাখা হয়। এবারে বন্ধু কি হলো, ওই খ্রিস্টানকে কফিন বন্দি করে কবরে রাখা হলো। কবরে রেখে তারা চলে গেলেন। ও বন্ধু পরের দিন আসলেন আপন স্বজনের কবরটা দেখতে, একটু পরান্ত ফুরে, ঠিক কিনা কন? এবার আসার পরে দেখে রে, ওই খ্রিস্টানের লাশটা কবরের বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। ওয়াজ বুঝেন না? খ্রিস্টানের লাশ মাটি বাইরে ফেলে দিয়েছে। এবার তার আপন স্বজনরা বলে যে নয় নবী মুহাম্মদের কাজ, অথচ নবী এটার দ্বারে কাছেও নাই। এবার তারা কি করলেন, আজকে কবরটাকে আরো গভীর করে খনন করলেন, আরো গভীর করে কবর খনন করে, ও বন্ধু তারা কি করলেন, গভীরভাবে খনন করলেন। খনন করে আজকে আবার তাকে বন্ধু কবরে দাফন করে গেলেন। দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার সকালবেলা এসে দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ কন্যা কেন? এবার বন্ধু কি হলো গো, আজকেও তারা বলছে নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজে নাউজুবিল্লাহ। ধীরে 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 বন্ধু আজকে আবার আরো গভীর করে কবরটা খনন, আরো বেশি খোঁজ করছে। খোঁজ করে ও বন্ধু গভীরভাবে খনন করে আবার তাকে কবরের মধ্যে রেখে চলে গেল। পরের দিন এসে দেখে রে, আবারও তার লাশটা মাটির বাইরে। এবার তার আপন স্বজন বলল, না না না, এটা নবী এবং নবী মুহাম্মদের কাজ না, এটা প্রকৃতির খেলা রে। তার জীবনে কি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে মাটির ভিতরেও তার জায়গা নাই। বন্ধু তোমার জীবনে তুমি আগে রাসূল চিনো রে, তোমার চরিত্র এমনিতেই সুন্দর হয়ে যাবে। আর যদি রাসূল চিনতে না পারো, তোমার জীবন সুন্দর করার কেউ নেই। কারণ আমার নবীজির জীবন জুড়ে আছে প্রেম, ভালোবাসার মহব্বত। ও বন্ধু এবার আপনারা কি বুঝতে পারলেন বলেন? নবীর সাথে বেয়াদবি করন যাইবনি? কোনোভাবেই বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা চলবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন তো? সোজা? আলহামদুলিল্লাহ বলেন। তো নবীজি যে মেরাজে নামাজ আনলো, আমরা নামাজ পড়বো নি? পড়েননি সবাই? তো আগামী দিন থেকে সবাই নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সব? কি মজা দেখছেন নি? আলহামদুলিল্লাহ কোন? তবে নামাজ পড়তে হলে আগে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে। আর আমাদের দেশের মানুষ যেভাবে হুট করে প্রস্রাব করে, বিশেষ করে এখনকার ছেলেরা তো বসে প্রস্রাব করে না, দাঁড়াইয়া। বসবো কেমনি? হাতে যে টাইট ফ্যান ফিনছে, বইতলার জীবন বাইরে যাব না? ভুল বলছি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উনি কিন্তু ঠিক কথা কইছে। শোনেন, গত কয়েকদিন আগে আমি ঢাকা থেকে প্রোগ্রাম করে 1 তারিখ, এই মাসের 1 তারিখে ঢাকা থেকে প্রোগ্রাম করে আমি আপনার ওই যে হোটেল নূর মহল আছেন এদিকে একটা, এদিকে রাস্তার ওপাশে সৈয়দপুর ওই দিকেই একটা ওয়াশরুমে ঢুকছি, একটা গ্যাস পাম্পে ঢুকছি গ্যাস নেওয়ার জন্য। তো আমি একটু ইস্তেঞ্জা করবো, ভিতরে যাই। এখন যাওয়ার সময় গিয়ে দেখি কি জানেন, যাওয়ার সময় গিয়ে দেখি এক ছেলে একদম ওয়াশরুমে ঢুকতে যে প্রথম যেই ওয়াশরুমটা, ওটার মধ্যে ছেলে দাঁড়াইয়া প্রস্রাব করতেছে, চতুর্দিকে ছিটাইয়া পড়তেছে। হাতে প্রস্রাব করে, হাতের কিন্তু শরম নাই, আমার কিন্তু শরম লাগছে দেখে। তখন আমি কি করছি, দূরে সরে আসছি। দূরে সরে এসে দাঁড়াই রয়েছে, সে বের হওয়ার পরে তারপর আমি ঢুকছি। কেন? কারণ তার প্রস্রাব পড়ে যাবে, আমার গায়ে পড়বে, তার গায়ে পড়বে। নাউজুবিল্লাহ কন্যা। মুসলমানের বাচ্চার কি এটা হওয়ার কথা ছিল? এই শিক্ষাটা কি থাকার দরকার ছিল না? কথা বলেন না। সম্মানিত উপস্থিতি, এখনকার ছেলেরা যেইভাবে প্রস্রাব করে, পানি খরচ করে, তারা হুট করে চলে যায় নামাজ পড়তে, এইভাবে কিন্তু তার পবিত্রতা হয় না। কেন জানেন? পুরুষের প্রস্রাব ক্লিয়ার হতে সময় লাগে। আপনারা অতদিন যেভাবে তাড়াতাড়ি পানি খরচ করতেন, আজকে তাড়াতাড়ি করবেন না। আগামীকালকে আমি বলবো একটু ট্রাই করবেন, অথবা প্রস্রাব করার সময় ট্রায়াল করবেন। অন্যদিন যত ধৌতর পানি খরচ করতেন, আজকে খরচ করে দেখবেন যে, আজকে খরচ না করে দেখবেন যে এখন আপনার প্রস্রাব ক্লিয়ার হয় নাই। কারণ আপনাকে পবিত্র থাকতে হবে।
সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার কবর দাফন করার পরে রাসূল ওনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে। কেন? রাসূল বলতেছেন সে এমন একজন আল্লাহওয়ালা ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করছে, তারপরেও তার কবরে আযাব হবে। নবী বলতেছে কেন? সে ইবাদত করতো ঠিকই, কিন্তু ইবাদতের আগে ভালো করে প্রস্রাব করে পবিত্র হতো না, এই জন্য তার কবরে আযাব হবে। নবী উপস্থিত সাহাবাই কেরামদেরকে নিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ দোয়া করে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ কোন? তাহলে আপনার আমার জন্য দোয়া করবো কি? অনকার বাচ্চা কাচ্চা যে দুষ্ট, একটাও কবরে ফার যাইতো না, দোয়া তো থাক দূরে যায় না। এই জন্য আপনাকে আপনার আমল করতে হবে, বাচ্চাকে ট্রেনিং দিতে হবে। তাহলে কি বোঝা গেল? প্রস্রাব হুটহাট করা যাবে না, করলেও পানি খরচ করা যাবে না, এটা গেল একটা। আরেকটা হলো লম্বা জামা পরে নামাজ পড়বেন। কি জামা? লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। ওই যে দেখেন আমার দাদু ভাই পড়ছে, আমার এই ভাই পড়ছে, আমি পড়ছি, কিন্তু আমরা একটা শরীয়তের সীমা ক্রস করে নাই। আমরাটা কিন্তু টাকনোর নিচে, আরে টাকনোর উপরে, নিচে নাই। মারহাবা কোন? কথা কি বুঝতে পারছেন? আর মসজিদে আইসা দৌড়াদৌড়ি করে আসার দরকার নেই, রিল্যাক্স মোডে আসবেন। আইসা আপনি জামাতের জন্য যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণই আপনার আমল নামা নামাজের সওয়াব ঢুকবে। আর হাইটা যে আসতেছেন, গুনাহ জোরে পড়তেছে, আমল নেক ঢুকতেছে। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, এখন তো শীতের দিন, কয়দিন পরে দেখবো বন্ধু শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে। আমার রাসূল শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবুজর। আবুজর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। আমার রাসূল বললেন, ওই তুমি চেয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। আরে আবুজর, আল্লাহর বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কদমে কপালটা লাগাইয়া দেয় রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে যায়। মারহাবা কন্যা, আরো জোরে। এই মুনাজাত দিব কে? আমি নি না, পেশা বুজুরে। এই পেশা বুজুরে নিয়ে আসেন, আরো জোরে।